আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে হাজির হয়ে গেলাম আচারের মশলা রেসিপি নিয়ে। আচার এমন একটি খাবার যা ভাত, পোলাও, খিচুড়ির সাথে খেলে খাবারের রুচি বেড়ে যায় 4 গুণ। পারফেক্ট আচারের জন্য পারফেক্ট মশলাটা কিন্তু খুব প্রয়োজন। চলুন দেখে নিচ্ছি কী কী লাগছে আচারের মশলা তৈরিতে। 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা নিয়েছি আমি। 1 চা চামচ পরিমাণ নিয়েছি আস্ত মৌরি। 1 চামচ পরিমাণ নিয়েছি সরিষা। 1 চা চামচ পরিমাণ নিয়েছি কালো জিরা। 2 টেবিল চামচ নিয়েছি পাঁচ ফোড়ন। 5-6টা শুকনো মরিচ নিয়েছি আমি। আর নিয়েছি একটা তেজপাতা কয়েকটা টুকরো করে নিয়েছি, সেই সাথে নিয়েছি 1 টুকরো দারচিনি। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। একটা প্যান গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং দারচিনির টুকরোটা। কিছুক্ষণের জন্য আমি মরিচ এবং দারচিনিটাকে ভেজে নিব। মরিচটা ভাজা হয়ে গেলে এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। কালো জিরা আর সরিষা বাদে সবগুলোই দিয়ে দিতে হবে। এখন আমি এগুলাকে হালকা একটু ভেজে নিব। যখন এই মশলাগুলো ফুটতে শুরু করবে এই পর্যায়ে সরিষা আর কালো জিরাটা দিয়ে দিতে হবে। এগুলা ভাজা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন ঠান্ডা করে নিতে হবে। মরিচটা ঠান্ডা না হলে কিন্তু ভালোভাবে গ্রাইন্ড করা যাবে না, কারণ এটা গরম অবস্থায় একটু নরম থাকে। ঠান্ডা হয়ে গেলে আমি একটা গ্রাইন্ডারের মধ্যে সব কিছু নিয়ে নিব আর মরিচগুলোর বুটা ফেলে নিতে হবে। আপনাদের কাছে যদি ব্লেন্ডার গ্রাইন্ডার না থাকে তাহলে পাটায় পিষে নিতে পারেন। আমি এখন সবগুলা গ্রাইন্ডার জারের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এগুলাকে গ্রাইন্ড করে নিব। আমার মশলাগুলো গ্রাইন্ড করা হয়ে গেছে। আর এগুলা একেবারে স্মুথ করে গ্রাইন্ড করা যাবে না, একটু যেন দানা দানা থাকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি একটা বাটিতে মশলাগুলো ঢেলে দেখাচ্ছি। একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এটা 2-3 মাসের জন্য নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। অনেকে ঝামেলা মনে করে মশলা বাজার থেকে কিনে আনেন। এখন আমার রেসিপিটা ফলো করে মশলা বানিয়ে আচার তৈরি করে দেখবেন কতটা মজার হয়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।